তবে একটা জিনিস কাকু আমরা ভুল করতাম Honorable Chief Minister of Tripura, Professor Dr. Manik Saha Mahoday. সবাই একসাথে সবাই একসাথে দেব না সবাই 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 এরই সাথে ও নো কাটালো রে না নো কথাই বাড়ি দেন না তাহলে চলবো সবাই একসাথে সবাই একসাথে দেব না সবাই 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 করব। তো একদিকে দুটো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এক তো এখানে বসে থাকলে আবার এখানে এসে ভাষণ এ আরেক সমস্যা, এর চাইতে বরং ভাষণ টাষণ দিয়ে একদম আরামসে সেখানে বসে যদি নৌকা বাইচ কিভাবে হচ্ছে সেটার আনন্দ কিন্তু আরেকটা স্ট্রেসলেস আর কি, টেনশন ছাড়া সেখানে অত্যন্ত আনন্দ লাগবে। তো আমি বললাম যে বেস্ট, ভাষণ কেউ শুনতে চায় না, তবু বললাম যে এটা শুরু করার কারণে এটা করতেই হবে। তো সেইভাবেই আজকের প্রথমে ভাষণ, নৌকা বাইচ, তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমাকে বললো আপনি কতটুকু সময় দিতে পারবেন, আমি বললাম দেবো আমি সময়, কোনো সমস্যা নেই। তো সেইভাবে আজকে আমরা এখানে সবাই আমরা এসছি। এখানে আমাদের পর্যটন দপ্তর থেকে স্বদেশ দর্শন এক যে প্রকল্প, সেই হিসাবে রাজঘাটকে যাতে আরো সুন্দর করা যায়, কারণ এখন স্মার্টের যুগ, আমরা স্মার্ট সিটির কথা বলছি, সবকিছুই বলছি, ক্লাসরুম থেকে আরম্ভ করে সব জায়গায়। তো সব জায়গায় কেন স্মার্টনেস কেন থাকবে না? তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যে পুরনো ঐতিহ্য সেগুলো যাতে হারিয়ে না যায়, তার জন্য যা যা দরকার সেইভাবে উনি সাহায্য করছেন। আমরাও সেই দিশায় আমরা চলছি। এখানে আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, আপনারা শুনে খুশি হবেন যে আমরা যে এই সরকার ঠিকভাবে, আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার ঠিকভাবে যে চলছে, তার দুটো উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, যদিও আমরা 4th স্মলেস্ট ছোট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে 4 নম্বরে, কিন্তু নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের যদি পার ক্যাপিটা ইনকাম এখন দেখা যায়, সেখানে আমরা কিন্তু এখন 2nd হাইয়েস্ট আমরা আছি। আজকে যদি আমাদের জিডিপি মানে স্টেটের যদি জিএসডিপি ধরা যায়, সেখানেও কিন্তু আসামের পরে আমরা 2nd হাইয়েস্ট। অর্থাৎ আমাদের সরকার যেভাবে চাইছে যে মানুষের উন্নয়ন, আর বিশেষ করে গ্রামীণ এলাকায় উন্নয়ন, কারণ 75 ভাগ 70 থেকে 75 ভাগ মানুষই থাকে গ্রামে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে চালাচ্ছি, তাতে করে আমরাও চাই যে সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন হোক। তো সেখানেও আরেকটা ডাটা আপনাদের সামনে রাখতে চাই যে আমাদের যে এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, 2018 আগে, আমাদের সরকার আসার আগে মাত্র 4 থেকে 5 হাজার গ্রুপ ছিল। আর সেই জায়গায় আমাদের গতকাল আমি বলছিলাম, আমি গুজরাটে আমি গিয়েছি, সেখানে বলতে গিয়ে সাংবাদিকদের বলছিলাম যে 56,000 এসএইচজি গ্রুপ। আমাকে একজন বলল যে আরে 56 না, এখন 60,000 হয়ে গেছে আমাদের। এবং এই যে আমাদের মা বোনেরা এখন যে এই আর্থসামাজিক উন্নয়নের দিকে যেভাবে কাজ করছে আমাদের সরকার, যেভাবে আমরা ওনাদেরকে ফ্রন্টে নিয়ে আসছি, মেয়েদের জন্য 33% আমরা রিজার্ভেশন আমরা রেখেছি চাকরির ক্ষেত্রে, আপনারা সবাই জানেন। এখানে আইন শৃঙ্খলার যদি কথা হয়, আজকে সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3rd পজিশনে আছি। মানুষ এখন বাইরের থেকে আসতে চাইছে ত্রিপুরাতে। আগে কি অবস্থাটা ছিল,
আগে এরকম একটা অবস্থা, একটা